দিব্যত্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ। আজ পর্ব 116। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। প্রভু, কোন মুখে আমি সুখ চাইব তোমার কাছে? কোন লজ্জায়? যতবার দেহ ধারণ করে এসেছ, একবারও সুখ পাওনি। রামরূপে এলে রাজপুত্র হয়ে, চিরবলকল ধরে চলে গেলে বনবাসে। চন্দ্রের সঙ্গে চিত্রা নক্ষত্রের মতো সীতাও তোমার অনুগামিনী হলো। বনে গিয়ে তোমার কত যন্ত্রণা, কত যুদ্ধ। তারপর সীতাকে যদি বা উদ্ধার করলে, বসাতে পারলে না সংসারের সিংহাসনে। তাকে পাঠাতে হলো নির্বাসনে প্রজানুরঞ্জনের তাগিদে। দগ্ধ হলে দুঃসহ মর্মজ্বালায়, সুখ পেলে না। কৃষ্ণরূপে জন্ম নিলে কারাগৃহে, নিজের মায়ের স্তন্য থেকে বঞ্চিত রইলে। রাজার ছেলে হয়ে মানুষ হলে গোপের ঘরে। সারা জীবন ধরেই যুদ্ধ আর দুষ্ট দলন করতে হলো। সুখ কাকে বলে, শান্তি কাকে বলে জানতে পেলে না। শান্তি স্থাপনের চেষ্টা করলে আপ্রাণ, তবু দায়ী হলে কুরুক্ষেত্রের অশান্তির জন্যে। মাথা পেতে নিলে কত অভিশাপ, চোখের সামনে মরতে দেখলে আত্মীয় বৃন্দকে। শেষে অতর্কিতে ব্যাধ স্বরে প্রাণ দিলে। আর এখন রামকৃষ্ণ রূপে ভুগছ দুরারোগ্য ব্যাধিতে। কোন লজ্জায় বলবো আমি সুখ চাই, আমাকে সুখ দাও? ঠাকুরের গা ঘেঁষে বসেছে দুর্গাচরণ। ওগো, বসো বসো আমার গা ঘেঁষে। তোমার ঠান্ডা শরীর স্পর্শ করে আমার দগ্ধ শরীর শীতল হবে। দুর্গাচরণকে জড়িয়ে ধরলেন ঠাকুর। বললেন, ডাক্তার কবরেজরা সব হার মেনেছে। তুমি জানো কিছু ঝাড়ফুঁক? কিছু করতে পারো উপকার? মুহূর্তে একটা উদ্দাম চিন্তা খেলে গেল মনের মধ্যে, বিদ্যুৎ ঝলকের মতো। মুহূর্তেই সংকল্প দূরীভূত হলো। বললে, পারি, আপনার কৃপায় সব পারি। আপনার কৃপায় রোগ সারাতে পারি আপনার। পারো? অভিপ্রায় বুঝতে পারলেন ঠাকুর। দুর্গাচরণ নিজের শরীরে ঠাকুরের ব্যাধি টেনে নিতে চাইছে। সহসা তাকে 2 হাতে ঠেলে দিলেন জোর করে। বললেন, তা তুমি পারো জানি, তুমি পারো রোগ সারাতে, কিন্তু সারিয়ে দরকার নেই। সরে যাও, সরে যাও এখান থেকে। প্রথম যখন দক্ষিণেশ্বরে আসে সুরেশ দত্তের সঙ্গে। শুধু নাম শুনেছে আর বেরিয়ে পড়েছে। কোথায় দক্ষিণেশ্বর তাও জানে না। উত্তরে যাও, উত্তরে গেলেই উত্তর মিলবে। দেখবে সেখানেই বসে আছেন সুদক্ষিণ। চলেছে পায়ে হেঁটে, চলেছে তো চলেছেই। শেষে একজনকে জিজ্ঞেস করলে, দক্ষিণেশ্বর কোথায় বলতে পারেন? সে কি মশাই, দক্ষিণেশ্বর যে ছাড়িয়ে এসেছেন। দুপুর 2টোর সময় মন্দিরে এসে পৌঁছলেন দুজন। কাউকে চিনি না। কোথায় থাকেন সেই ত্রিদশ কুলেশ, কাকে জিজ্ঞেস করি? একজন দাড়িওয়ালা লোকের সঙ্গে দেখা হলো হঠাৎ। ইনিই বলতে পারবেন হয়তো। হ্যাঁ মশাই, এখানে একজন সাধু থাকেন। দাড়িওয়ালা লোক আর কেউ নয়, প্রতাপ হাজরা। বললেন, হ্যাঁ একজন আছেন বটে, কিন্তু আজ তো এখানে নেই। নেই? বসে পড়ল দুজনে। কোথায় গিয়েছেন? চন্দননগরে গিয়েছেন। কবে ফিরবেন কে জানে। তোমরা আর একদিন এসো। অবসন্ন পায়ে আবার ফিরে চলো কলকাতা।
ঋত সর্বস্বের মতো ফিরে চলো। কিন্তু ওমা, ওই দেখো, ঘরের মধ্যে থেকে হাত দরজার ফাঁক দিয়ে হাতছানি দিয়ে কে ডাকছে। আর কে? ওই সেই অনন্তাত্মা মহোদধি, অমানি মানদ লোকস্বামী। প্রতাপ হাজরাকে উপেক্ষা করে শটান ঢুকল ঠাকুরের ঘরে। ছোট তক্তাপোষ্টির ওপর পা ছড়িয়ে বসে আছেন ঠাকুর। 12 বছর ধরে ঠাকুরের ছায়ায় বাস করছে হাজরা, তবু চিনতে পারলে না ঠাকুরকে। শুধু সাধারণ সত্য কথাটুকু বলতে শিখল না। কি করে শিখবে, কি করে চিনবে তিনি যদি কৃপা না করেন? তার হাতেই ফুট কম্পাস, চেন দড়ি, তিনি না ছেড়ে দিলে মাপবে কি দিয়ে? হৃদয়ের সঙ্গে সেই একবার কালীঘাটে গিয়েছিলেন ঠাকুর। দেখলেন পুবের পুকুর পাড়ে কচু বনের মধ্যে কালী কুমারী বেশে আর কতগুলো কুমারীর সঙ্গে ফড়িং ধরার খেলা করছেন। দেখেই ঠাকুর মা মা বলে ডেকে উঠলেন আর সমাধিস্থ হলেন। সমাধি ভঙ্গের পর মন্দিরে এসে দেখলেন যে শাড়ি পরে কুমারী বেশে খেলা করছিলেন কালী, ঠিক সেই শাড়িখানি মূর্তির গায়ে জড়ানো। ওরে রেদে, একেই যে তখন দেখলুম ছুটোছুটি করছে। সব শুনে হৃদয় ক্ষেপে উঠল। বললে, তখন বলনি কেন? ছুটে গিয়ে ধরে ফেলতুম মাকে। তা কি হয় রে? ঠাকুর বললেন, তিনি যদি কৃপা করে না ধরা দেন, কে তাকে ধরে, কে তার দর্শন পায়? সুরেশ দত্ত প্রণাম করল করজোড়ে, কিন্তু দুর্গাচরণ আরও বেশি যায়। তার ঊর্জি ভক্তি। প্রসাদের সঙ্গে সে শালপাতার ঠোঙা পর্যন্ত খেয়ে ফেলে। ভূমিষ্ঠ প্রণাম করে সে গেল ঠাকুরের পদধূলি নিতে। তুমি হলে জ্বলন্ত আগুন, তোমাকে কি পা ছুতে দিতে পারি? ঠাকুর পা সরিয়ে নিলেন। বললেন দুর্গাচরণকে, সংসারই তোমার পীঠস্থান, সংসারেই থাকবে পাঁকাল মাছের মতো। পাঁকের মধ্যে ডুবে আছে, কিন্তু গায়ে পাঁকের স্পর্শলেশ নেই। তেমনি গৃহে থাকো, কিন্তু তার ময়লা যেন না লাগে। থাকো জনকের মতো। তোমাকে দেখে লোকে শিখবে কাকে বলে গৃহাশ্রমী। যে বিষয়ে যযাতি ভোগী, সেই বিষয়েই জনক রাজর্ষি। যে অভিমানে দুর্যোধনের সর্বনাশ, সেই অভিমানেই ধ্রুবের সত্যলোকে অধিষ্ঠান। উপদেশ তো শুনলুম, মানব তো অক্ষরে অক্ষরে, কিন্তু দুটি হাত ভরে যে পদস্পর্শ নিতে দিলে না, এই দুঃখ আমি রাখবো কোথায়? অন্তরের নির্জনে বসে কাঁদতে লাগলো দুর্গাচরণ। শুনেছি তুমি বাঞ্ছা কল্পতরু, তুমি শুনবে না আমার এই বেদনার নিবেদন? আমি আগুন নই, আমি জল, আমি গলিত স্খলিত অমল প্রেমাশ্রু। একবারটি স্পর্শ করতে দাও তোমাকে। শীতাংশু সুধা সমুদ্রের দুটি ঢেউ, তোমার দুটি পাদপদ্ম। হোমিওপ্যাথি চিকিৎসা করত দুর্গাচরণ। একদিন দক্ষিণেশ্বরে চলে এসেছে একা একা। তাকে ডেকে ঠাকুর মহা খুশি। উঠে দাঁড়ালেন, বললেন, তুমি ডাক্তারি করো, দেখো দেখি আমার পায়ে কি হয়েছে। দুর্গাচরণ বসে পড়ল পায়ের কাছে। তীক্ষ্ণ চোখে দেখতে লাগলো পা দুখানি। স্পর্শ করা বারণ। চোখ দিয়েই পর্যবেক্ষণ করতে লাগলো। বললে কুণ্ঠিতের মতো, কই, কোথাও তো দেখছি না কিছুই। ঠাকুর হাসলেন, বললেন, ভালো করে দেখো না কি হয়েছে। এতক্ষণে বুঝল দুর্গাচরণ। পা দুখানি চেপে ধরল দু হাতে।
মাথা লুটিয়ে দিল পায়ের ওপর। অন্তর্যামী শুনেছেন অন্তরের ইপ্সা, আগুনকে অশ্রু করেছেন। কিন্তু প্রভু, আরও প্রার্থনা আছে, ইচ্ছে করে তোমার সেবা করি। বেশ তো, ঠাকুর তাকে নানা ফরমাস খাটতে লাগালেন। ওরে, তামাক সেজে দে, গামছা আর বটুয়া নিয়ে আয়, গাড়ুতে জল ভরে নিয়ে চল ঝাউতলায়। দুর্গাচরণ এক পায়ে খাড়া, ডাকলেই হলো, বললেই হলো, যেখান থেকে পারি, যেমন করে পারি সম্পন্ন করে দেব। তুমি যদি বলো নিয়ে আসবো অকালে আমলকি। একদিন বললেন হাওয়া করতে, পাখাখানি তুলে দিলেন দুর্গাচরণের হাতে, বললেন, আমি একটু ঘুমোই। জ্যৈষ্ঠ মাস, ফুটি ফাটা, মাঠে কাঠ ফাটা রোদ, সমানে হাওয়া করছেন দুর্গাচরণ। হাত ব্যথা করছে, তবু ক্ষান্ত হচ্ছে না। পাখা বন্ধ করলেই যদি জেগে ওঠেন। আমার অসামর্থ্যের জন্যে প্রভুর বিশ্রামের ব্যাঘাত হবে? কখনো না। হাত ভেড়ে উঠল, তবু ছাড়ছে না পাখা। হাত ছিঁড়ে পড়ছে যন্ত্রণায়, তবু না। ও কি, ঠাকুর যে নিজেই হাত ধরে পাখা বন্ধ করে দিলেন। তবে কি ঠাকুর ঘুমননি? দুর্গাচরণ বলে, ঠাকুরের ঘুম সাধারণ নিদ্রাবস্থা নয়, তিনি সর্বদাই জেগে রয়েছেন। আর সকলে ঘুমোয়, কিন্তু ভগবানের চোখে ঘুম নেই। একদিন বললেন তাকে ঠাকুর, ডাক্তার, উকিল, মোক্তার, দালাল, এদের ঠিক ঠিক ধর্ম লাভ হওয়া কঠিন। এতটুকু ওষুধে যদি মন পড়ে থাকে, তবে আর কি করে বিরাট বিশ্বব্রহ্মাণ্ডের ধারণা হবে? এখন তবে উপায়? উপায় সহজ। দুর্গাচরণ ওষুধের বাক্স আর চিকিৎসার বই ফেলে দিল গঙ্গায়। দ্বিধার কুশাঙ্কুরটিও বিদ্ধ করল না। দেশে ফিরেছে দুর্গাচরণ, উন্মনা, উদাসীন। বাপ দীনদয়াল অত্যন্ত রুষ্ট হয়েছেন, বললেন, ডাক্তারি যে ছেড়ে দিলি, এখন করবি কি? আমি কে করবার? যা হয় ভগবান করবেন। তোর মুন্ডু করবেন, বুঝতে আমার বাকি নেই। দীনদয়াল বিরক্তিতে ঝাঁঝিয়ে উঠলেন, এখন ন্যাংটা হয়ে চলবি আর ব্যাং ধরে খাবি। বাবার যখন তাই ইচ্ছে, তবে তাই হোক। পলকে পরনের কাপড় খুলে ছুঁড়ে ফেলে দিল দুর্গাচরণ। উঠোনের কোণে পড়েছিল একটা মরা ব্যাং, তাই তুলে এনে মুখে পুরলে। চিবোতে চিবোতে বললে, আপনার দু আদেশই পালন করলাম, এখন কৃপা করে আমার একটি অনুরোধ রাখুন। সংসারের কথা আর ভাববেন না, এখন জপ করুন ইষ্ট নাম। বাড়ির লাউ গাছটির কাছে গরু বাঁধা, দড়িটা ছোট, তাই আকণ্ঠ চেষ্টা করেও গাছের নাগাল পাচ্ছে না গরু। ক্ষুধার্ত দুই চোখে লোলুপ কাতুরতা। ও মা, খাবি? খেতে স্বাদ গিয়েছে? নে খা, তৃপ্তি করে খা। দড়িটা খুলে দিল দুর্গাচরণ। মুহূর্তে গাছটা নিশ্চিহ্ন হয়ে গেল। জিহবার সুখেচ্ছা হবে, এই বলে নিজে মিষ্টি বা নুন খায় না দুর্গাচরণ, কিন্তু পরকে খাওয়ায় সাধ্যমতো। সে গরুই হোক আর পাখিই হোক, অতিথি হোক বা ভিখিরিই হোক। তুমি প্রীত হও, তৃপ্ত হও। ইষ্ট ছাড়া আমার আর কিছু মিষ্ট নেই, অশ্রু ছাড়া আমার আর নেই কিছু লবণাক্ত। কলকাতার বাসায় আর একটা কৃত্তিবাস থাকে, চালের ব্যবসা করে। কুঁড়ো জমে থাকে তার আড়তে। তাই দুর্গাচরণ কুড়িয়ে নিয়ে এসে গঙ্গা জলে মাখিয়ে খায়, বলে, যা হোক কিছু খেয়ে জীবন ধারণ করলেই হলো, ভালো মন্দ বিচারের প্রয়োজন কি?
শুধু আহার আর তার আস্বাদ নিয়েই থাকব, তবে কখনোই বা কখনই বা ডাকবো ভগবানকে, আর কখনই বা তার মনন করব? কুঁড়ো খেয়ে দিব্যি হালকা আছি। কাউকে হঠাৎ নিন্দা করে ফেলেছে বা কারো উপর রাগ দেখিয়েছে, অমনি আত্মপীড়ন শুরু হয়ে গেল। আর নিন্দে করবি, রোষভাস করবি? রাস্তা থেকে এক টুকরো পাথর কুড়িয়ে এনে ঘা মারতে লাগলো কপালে। বল, আর আবদ্ধ হবি? মানবি না শৃঙ্খলা? কপাল ফেটে রক্ত ঝরতে লাগলো। সে ঘা শুকোতে 1 মাস হবে না, 100 বার হবে। যে যেমন পাজি তার তেমনই শাস্তি হওয়া দরকার। অহংশালাকে ঠেঙিয়ে ঠেঙিয়ে তার মাথা ভেঙে দিয়েছেন নাগমশাই, বলছে গিরিশ ঘোষ। বলছে নরেনকে আর নাগমশাইকে বাঁধতে গিয়ে বড়ই বিপদে পড়েছেন মহামায়া। নরেনকে যত বাঁধেন সে ততই বড় হয়ে যায়। মায়ার দড়ি আর কুলোয় না। শেষে নরেন এত বড় হলো যে মায়া হতাশ হয়ে ছেড়ে দিলেন। নাগমশাইকে যত বাঁধেন সে ততই সরু হয়। ক্রমে এত সরু হলেন যে মায়াজালের মধ্যে দিয়ে গলে চলে এলেন পালিয়ে। ধরতে পেলেন না মহামায়া। আমি ক্ষুদ্দূর, আমি সুদ্দূর, এই বুলি নাগমশাইয়ের মুখে। তোমাদের মুখেও কিসের কথা? বিষয় প্রসঙ্গ রাখো, রামকৃষ্ণের কথা কও। আর সব কথার ইতি আছে, ঈশ্বর কথার ইতি নেই। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। আজকের পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর।